আবার সন্ধেবেলা থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করেছি। আর ভেবেছি আজকে হয়তো ব্লগ করতে পারবো না, কিন্তু ভাবছি কিছুটা রেকর্ড করা আছে যখন তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই। আর দেখো সেজে গুজে সোজা তৈরি হয়ে নিয়েছি আবার ছেলে স্কুলে যাওয়ার জন্য। আসল কথা সকালবেলা ঠাকুর দেখে এসে তারপরে ভিডিওটা আর কমপ্লিট করতে পারিনি। তারপর ভেবেছি একদম সন্ধেবেলা যখন তৈরি হয়ে বেরোবো দুটো পার্টে ভিডিওটা করে নেব, তাহলে তোমাদের দেখতেও ভালো লাগবে। আর ভিডিওটা যখন বেশি বড় হয়ে যায় তখন না আমারও ছাড়তে অসুবিধা হয়, কারণ অনেকটা লেন্থ বেড়ে যায়, এই জন্য ছোটো ছোটো করে দেওয়াটাই ভালো। তারপর আমিও ভাবলাম কোনো দিন তো ঠাকুর দেখা হয় না স্কুলেরটা, আর বাইরের ঠাকুরগুলো দেখা হয়, স্কুলের ঠাকুরগুলো একদমই দেখা হয় না। তাই জন্য ভাবলাম চলো যাওয়াই যাক। আর আমাদের চুচড়ো একদম ঘড়ির মোড়ে ঢুকতেই দেখো কি সুন্দর সাজিয়েছে, আর এখানে ধারেই একটা প্যান্ডেল হয়েছে বেশ সুন্দর। এই প্যান্ডেলগুলো আর চুচড়ো ঘড়ির মোড়ে সরস্বতী পুজোর দিন এই ফার্স্ট টাইম আসলাম, আর বেশ ভালো লাগলো এসে। আর ছেলে যদি বায়না না করতো হয়তো আমাদের আসা হতো না। প্রত্যেকদিন স্কুলটাকে একরকমভাবে দেখেছি, আর আজকে দেখছি আরেক রকমভাবে। আর সেটা সবার ক্ষেত্রেই হয়, দেখবে আমরা যখন রোজই যখন কোথাও বেরোই একটা ক্যাজুয়াল ভাবে বেরোই, কিন্তু কোথাও যখন ঘুরতে যাই তখন তো একটু সেজে গুজে বেরোই না। আজকে স্কুলটাও হয়ে গেছে তেমন, আর সরস্বতী পুজোর জন্য স্কুলটাও উঠেছে একদম সেজে, আর বেশ সুন্দর লাগছে দেখে। তারপর সোজা ঠাকুরের দিকটা দেখে মানে ঠাকুর নমস্কার করে ছেলেকে নমস্কার করিয়ে নিয়ে সোজা চলে যাব হচ্ছে একদম যে এক্সিবিশনের দিকে। আসল কথা ফার্স্টে আমরা যাব হচ্ছে আর্ট এক্সিবিশনের দিকে, আর্ট এক্সিবিশনটা দেখে তারপরে সোজা সায়েন্স এক্সিবিশনের দিকে চলে যাব। আর এখন দেখো যাচ্ছি ওই দিকেই। স্কুলের আঁকাগুলো স্যাররা সব কালেক্ট করে প্রায় 15 দিন আগে থেকে। আসল কথা ক্লাস চলাকালীন প্রত্যেকটা বাচ্চাকে বলে দেয় যে তোমরা এক একটা করে আঁকা নিয়ে আসবে, সেখান থেকে সিলেকশন হবে, তার মধ্যে যেগুলো খুবই ভালো সেগুলো হচ্ছে এক্সিবিশনের জন্য টাঙানো হবে। আর দেখবে এখানে কিছু আঁকা রয়েছে বেশ সুন্দর দেখতে, আর আমার ছেলেও 1 বছর দিয়েছিল কিন্তু এই বছর আর দিতে পারেনি। আসল কথা আমরা শিলিগুড়ি গিয়েছিলাম যখন 1 সপ্তাহের জন্য, তখনই এক্সিবিশনের আঁকাগুলো জমা নেওয়া হয়েছিল, আর সেই জন্য আমার ছেলে এবার আঁকাটা দিতে পারেনি। আর দেখো প্রত্যেকটা আঁকাই যেন বেশ সুন্দর আর নিখুঁতভাবে সাজিয়ে এখানে তুলে ধরা হয়েছে। স্কুলে ঢুকতেই মাঠটা একদম দেখলাম খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর বিল্ডিংটাও পুরো প্রত্যেকটা কালারের লাইট দিয়ে সাজিয়েছে। আর সাজাবেই না কেন, আজকে তো এক্সিবিশন বলে কথা, প্লাস সরস্বতী পুজো। আর দেখো এখানে সায়েন্স এক্সিবিশনের জন্য প্রত্যেকটা ছেলে বেশ সুন্দরভাবে এক একটা করে প্রজেক্ট তৈরি করেছে আর সুন্দরভাবে বোঝাচ্ছে। কিন্তু এত লোকের ভিড় ছিল যে আমরা একভাবে দাঁড়িয়ে সবার কথাগুলো শুনতে পারিনি, মানে অনেকটা ভিড় হয়ে যাবে সেই জন্য। মোটামুটি সবার প্রজেক্টগুলো দেখে তারপরে আমরা সোজা বেরিয়ে পড়েছি হুগলি মহসিন কলেজের দিকে। আসল কথা আমার পুরনো কলেজ, আর পুরনো স্মৃতি বন্ধু বান্ধব সবই এখানে, সেই জন্য এইখানে এসে ভেবেছি একবার কলেজটাকে দেখে নিই। আর বিয়ের প্রায় 13 বছর পর আমি আমার কলেজে পা রাখলাম, আর বেশ ভালো লাগলো। আর দেখা হয়েছিল কিছু পুরনো বন্ধু বান্ধবের সাথে, সেগুলো আর ক্যামেরাবন্দি করতে পারিনি। আসল কথা প্রথম অনেক দিন পর 13 বছর পর যে বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, সেগুলো সবার সাথে কথা বলতে বলতে সময়টা এমন তাড়াতাড়ি বেরিয়ে গেছে, ভেবেছি যে যাক একটু পরে করব, এই করতে করতেই না অনেকটা সময় পার হয়ে গেছে, আর ওদেরও যাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য আর একদম আমার ক্যামেরাবন্দি করা হয়নি। দেখো কলেজের ভিতরটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে সরস্বতী পুজো বলে বেশ সুন্দরভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন সাজিয়েছে। আর এই বিল্ডিংটা দেখেছো, এই বিল্ডিংয়ের মধ্যে আমাদের ঠাকুরটা রয়েছে, মানে আমাদের কলেজের সরস্বতী ঠাকুরটা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি তোমাদের ভিডিওটা আমার ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আজকের মতো টাটা।